মেশিন নিয়ে আসছি তো একটা নিয়ে যাক যদি ব্যবসা না বাংলাদেশে সব টাকা নিয়ে চলে গেছে, এখন বাংলাদেশ পঙ্গু হয়ে গেছে গা। আর কি চান আপনারা? বাংলাদেশের ছেলেদের ইন্ডিয়াতে বসে না ইন্ডিয়াতে বসে এখন আপনি খোঁচাখুচি শুরু করছেন না? খোঁচাখুচি বন্ধ করেন। আপনার লজ্জা শরম বলতে কিছু নাই। যদি লজ্জা শরম থাকতো যে আপনি লাইভে এসে আপনি এসব ভাষণ দিতেন না। আসলে আপনি নিজে ভালোবাসেন, দেশকে কখনো ভালোবাসেন নাই। যদি দেশকে ভালোবাসতেন আজকে দেশে এই পরিস্থিতি হতো না। আপনি ভালো হলে আপনার বাপের ইজ্জতটা থেকে যেত, এইরকম ঘুরে দিত না। এখন এই জাহেলায় বাথরুম বানাবো, এই যে এইটা বাথরুম তৈরি হবে, তার কারণে আপনার কারণে আপনার বাপের ইজ্জত নষ্ট হয়েছে। এখনো সময় আছে, ভালো হয় ফুরুত করে ঢুকে দেবেন, ফুরুত করে আইবেন, ওইটা বন্ধ করে দেন। আপনি ক্রোকোডাইল ইতিহাস করেন না, জনগণ সব বুঝে। জনগণ এখন অত ভোদাই না। শেখ হাসিনা সবচেয়ে বেশি অত্যাচার করছে মুসলমানদের উপরে। ও হিন্দুপন্থী ছিল, ভারতের দালাল। ও ছিল ভারতের দালাল। ও ভারতে চলে গেছে। তুই যা ভারতে যা, তুই ভারতের বেটি ভারতে যা, আর তোর বাংলাদেশে আসার দরকার নাই। তুই মরে গেলে তোর লাস্টে যদি বাংলাদেশে দাফন না হয়, আমাদের জনগণের এটাই আবদার। আপনি বইটা নিলেন, এটাতে কি করবেন? বইটা দেখাবো আমি তো ছোট বইটা নিয়েছি আমি। আপনি এই বইটা নিয়ে কি করবেন বা কোথায় যাবেন? এই বইটা নিয়ে পড়বো, বইটা পড়ে দেখবো এটার ভিতর কি আছে, দেখবো কীভাবে মাসে ছোট দালাল ছিল। বাথরুম হবে, আর কি হবে? আবু জাহেলের তো বাথরুম হচ্ছিল, এখানে বাথরুম হবে। এত বেশি কেন? এত বেশি ক্ষমতা কেন? এরপরে ক্ষমতা নিয়ে আর একটা গলাবাজি করলে প্রত্যেকটা লোককে এখান থেকে এক টুকরা করে রড হাতে ধরিয়ে দেব, তাদের প্যাদানি দেওয়ার জন্য। দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে 32 নম্বর ধানমন্ডিতে আসলাম এবং এখানে বাড়িতে দেখতে পাচ্ছেন একজন মানুষ রড নিয়ে যাচ্ছে। তিনি বলতেছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট, তো আমি চাকরি পাইনি, আপনি বলেন, আপনার কথা আপনি কেন পারেন না? আপনি আমি দরিদ্র ঘরের ছেলে, আমি পারি না। আপনি তো ঢাকা ভার্সিটি করে, তো আপনার এখানে এই অবস্থান কেন? আপনারা ভালো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আঙ্কেল, আপনি পেশায় কি করেন? আপনি কি করেন? আমি ফার্মার। তো ফার্মার তো আজকে সেই 32 নম্বরে শেখ হাসিনার বাবার বাড়ির রড নিয়ে যাচ্ছেন কেন? গতকাল দিয়াবাড়ির থেকে মেট্রো রেলে এসে নামছি, ওখান থেকে আসছি শাহবাগ প্রজন্ম চত্বর থেকে র্যালিতে এখানে আসছি। আমিও ওদের সাথে লড়াই করছি, আমিও 100 ইট উল্টাইছি। তারপরে আমার লাখো ভাইয়েরা আসছে, তার অবদানে আজকে ধুলিস্বাদ হয়ে যাচ্ছে। সোনার দেশ, চোরের দেশ। বাবাই কম্বল চুরি করছে আর লোককে দোষ দিচ্ছে। কেন এটা? কেন তোমার দোষ? তুমি অন্যের ঘাড়ে চাপাচ্ছ কেন? কেন গুম খুম নির্যাতন? কেন আয়না ঘর হচ্ছে আপনার নিজেকে চেনার জন্য। নো দায়িত্ব নিজেকে চেনো। শেখ হাসিনা নিজেকে চেনো, তুমি তোমাকে চেনো, তোমাকে 30 লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, কিন্তু আমরা 2 মাসে দেখছি 2,500 লোক মারা গেছে। কিন্তু এই বইগুলোতে তাদের কি মূল উদ্দেশ্যটা কি ছিল সেটা আমরা দেখব। নারকেলটা হাতে গাছ থেকে নারকেল পড়েছে, সবাই নারকেল নিয়েছে, আমিও একটা নিয়েছি, যেটা স্মৃতি বিতরিত করবো। এটার পানি খাওয়া যাবে না, কারণ এটার পানি খাইলে আমরা স্বৈরাচারের পানি খাওয়া হইলো, তাহলে আমরা নিজেরাই স্বৈরাচার। তো এটাই আর কি আমাদের সবার কাব্য, যে সাধারণ জনগণ কি না করতে পারে, নেক্সট উইকে যারা আসবে, যারা সরকার গঠন করবে, তারা যেন এই ধরনের স্বৈরাচারী যেন না করে। এবার যে আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, বা যে কোনো দলে আসুক, যেন নেক্সট টাইমে যেন স্বৈরাচারী আর বাংলাদেশে যেন না হয়। এগুলা
জাদুঘর যে জাদুঘর ছিল মহাজাদুঘর, সেই মহাজাদুঘর থেকে নেওয়া হয়েছে। এখন ওইগুলো কি করবেন? এই বইগুলো স্মৃতি বলা যাবে না, এই বইগুলো রেখে দেব এবং পড়বো, কারণ বিদ্যা জিনিসটা পড়াটা ঠিক না, হয়ে দেওয়া ঠিক না, এই জন্য বিদ্যাটা জ্ঞান অর্জন করার জন্য এই বইটা পড়ব। আপনার নামটা? আমার নাম বললে তো চাকরি থাকবে না, নাম বলা যায় না। ছবি তো দেখে পেয়েছে। ওই ছবিটার নাম বলে কি? আমার নাম শাহাদা। চাচা বলেন, এগুলো নিয়ে যাচ্ছেন? আমি এগুলো পেয়েছি, এগুলো আমি ঠিক হাতে উঠতে পারিনি, একটা ছেলের দিকে আমি পেয়ে পারতাম, আমি পেয়ে দাও পরে আমি কিনে দেখলাম নষ্ট করার চেয়ে খাওয়া ভালো, আমি খেলাম না, এগুলো দিলাম সবচেয়ে ভালো আর কি। এগুলা আল্লাহ পাইলেন, ঠিকই পাইলেন। নারিকেল আর এই যে পালনের আপনার নামটা কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম কিরণ। কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছে।